ক্ষমতায় যেতে না যেতে তারা তাদের মাফিয়া এবং সন্ত্রাসী তাসের তারা কায়েম করে যাচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা বাড়িঘরে অগ্নিসংযোগ সহ বিভিন্ন জায়গায় তারা হামলা করতেছে। অবশেষে আপনারা দেখেছেন যে নোয়াখালীতে যে সেখানে 3 সন্তানের জননীতে তারা ধর্ষণ করেছে এবং কি মারপিট করেছে, আহত করেছে ভাইদেরকে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে আমরা বাংলা মোটর থেকে শাহবাগ অভিমুখী হয়েছি এবং আমরা একটি বিক্ষোভ মিছিল করতেছি। তারেক রহমানকে এই ধর্ষণের যে বিচার করতে হবে এবং এদের জবাব দিতে হবে। কেন ধর্ষণ হচ্ছে, কেন এইসব অবকাঠামো হচ্ছে, তার জন্য আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমি আবারও বলতে চাই, 16 বছরের আওয়ামী ফ্যাসিস্টকে আমরা 36 দিনের আন্দোলনে কিন্তু পরাজিত করেছি। এই নব্য ফ্যাসিস্ট যদি মাথা ছাড়া দেয়, তাদের খুবই রাজনীতি যদি এমন হয়ে ওঠে, তাহলে অচিরেই কিন্তু তাদেরকে আমরা পরাজিত করতে বাধ্য হব। নির্বাচনের পরে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে তার নেতা কর্মীরা অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে এবং প্রতিপক্ষ 11 দলীয় ঐক্য দলের নেতা কর্মীদের উপর তারা দল বেঁধে হামলা করছে। আমরা এই ধরনের হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে যে হত্যাগুলো করা হয়েছে সেই হত্যাগুলোর বিচার আমরা চাই। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। বক্তব্য রাখছেন মনিরা শারমিন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন
করবে? এই যে বোনকে ধর্ষণ করা হয়েছে, দেখা হচ্ছে না। সে শুধুমাত্র শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে তাকে ধর্ষণ করা হয়েছে। আপনি এই কাঁধে আপুর কাঁধে রাখেন, তাহলে সমস্যা নাই। ওইখানে নিচ থেকে শোনা যাচ্ছে না। বাংলাদেশের আগেও দেখেছি, আমরা দেখেছি নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে আওয়ামী লীগের লোকজন আমাদের এক বোনকে গণধর্ষণ করেছিল। আপনারা সেই সংস্কৃতি আবার একবার পুনরাবৃত্তি দেখছেন সেই নোয়াখালীর হাতিয়াতে। আমাদের প্রশ্ন, তারেক রহমান তিনি বলেছেন যে তার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানের অংশ কি এই ধর্ষণ? শুধুমাত্র ভিন্ন মতে ভোট দেওয়ার কারণে বাংলাদেশে আবার আমাদের বোনকে ধর্ষণ করার সেই সংস্কৃতি আবার ফিরে আসলো কিনা, এটি আমাদের প্রশ্ন। আপনারা জানেন আমাদের এই নির্বাচনের পর থেকে আমরা দেখছি এখনো শপথ গ্রহণ হয় নাই। তার আগেই আমাদের ভাই বোনদের শাপলাকলির যারা প্রার্থী ছিলেন, তাদের সাথে যারা পোলিং এজেন্ট ছিলেন এবং এনসিপির যারা নেতাকর্মী, তাদের উপরে হামলা শিকার করা হচ্ছে তাদের, এবং তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে। এই যদি অবস্থা হয়, এখনো শপথ গ্রহণ হয় নাই, এই শপথের পরে বিএনপি সরকার গঠন করলে তাহলে ভিন্ন মতের যারা আছে তাদের কি অবস্থা হবে? আপনাদের আমরা একটা কথা বলে দিতে চাই, যেই 40% মানুষ বিএনপিকে ভোট দেয় নাই, তারা কি বাংলাদেশে থাকতে পারবে না? শুধু কি বিএনপির সমর্থক এবং বিএনপির লোকজনই কি যারা ধানের শীষে ভোট দিয়েছে তারাই কি বাংলাদেশে থাকবে? বাকিদের কি থাকার অধিকার নাই? বাকিরা কি শুধুমাত্র এই অবিচার এবং হুমকির মধ্যে এবং মামলার মধ্যে পড়ে থাকবে এবং আমাদের বোনদেরকে এভাবে ধর্ষণ করা হবে? এটি আমাদের তারেক রহমানের কাছে প্রশ্ন। আমরা দেখেছি এর আগে বিভিন্ন চাঁদাবাজির সাথে জড়িত বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন সময় তারা বহিষ্কারের নাটক করেছে। এবার আমরা দেখতে চাই তারেক রহমানের কাছে প্রশ্ন, এই যে একটি ধর্ষণ নোয়াখালীর হাতিয়াতে শুধুমাত্র ভিন্ন মতে ভোট দেওয়ার কারণে সেই ক্ষেত্রে তার অবস্থা কি? তার সেই কর্মীকে সেই নেতাকে তারা কিভাবে করে আইনের আওতায় আনে? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা ধর্ষকের ফাঁসি চাই, আমরা এই ধরনের সংস্কৃতি বাংলাদেশে আর চাই না। বিএনপি একসময় আমরা দেখেছি বিএনপির যে সংগ্রাম, তখন আমরা তাদের সমর্থন করেছি, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম, কিন্তু আমরা দেখছি তারা দিন দিন জালিম হয়ে উঠছে। এই জালিম ফল কি আমরা জানি না? আমরা জানি এই ফল কিন্তু বড় অভ্যুত্থান। আমরা বলে দিতে চাই, তারা যদি এই সংস্কৃতি, এই হামলা মামলা এবং ধর্ষণের সংস্কৃতি যদি অব্যাহত রাখে, তাহলে তাদের বিরুদ্ধে একটা গণঅভ্যুত্থান কিন্তু আসন্ন। কিন্তু আপনাদের প্রতি আমাদের হুঁশিয়ারি। অনেক ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী মুখ্য সমন্বয়ক, ঢাকা ৮ আসনের তিনি প্রার্থী ছিলেন, যাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত দেখানো হয়েছে আমাদের রাজপথের বিপ্লবী যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধাবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা এবং এনসিপির নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন আজকে আমাদের নির্বাচনী পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি ছাত্রশক্তি যুবশক্তি এনসিপির নেতৃবৃন্দ, আমরা আজকে এই রাতের বেলায় অত্যন্ত মর্মাহত এবং দুঃখ নিয়ে দাঁড়িয়েছি। বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে এটা একটি নির্মম ইতিহাস। আপনারা জানেন যে ৭১ সালে এই ধরনের কাহিনী আমরা দেখেছি। নারীদেরকে রেপ করা, নারীদেরকে বাড়ি থেকে তুলে নেওয়া, যেই সংস্কৃতিটা, সেই সংস্কৃতির বীজ এবং রক্ত বিএনপির মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে ভর করেছে। কেন করেছে? কারণ এই ইলেকশনে ভারতীয় শক্তির সাথে যেভাবে হাসিনা আঘাত করে চলেছিল এবং হাসিনার সন্ত্রাসী বাহিনী ধানের শীষে ভোট দেওয়ার কারণে যেভাবে রেপ করেছিল, তেমনিভাবে ভারতীয় রক্ত
এখন বিএনপি নামক দলটির উপরে ভর করেছে। সেই জন্য তারা গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার কারণে আমাদের সম্মানিত বোনকে যেভাবে তারা দর্শন করলো, গণদর্শন, এটা বাংলাদেশে ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকলো। কেন তারা করেছে? এই ইলেকশনে মা এবং বোনেরা সবাই এগিয়ে এসে দাঁড়িপাল্লা শাপলাকলিতে ভোট দিয়েছিলেন। তারা জালেমের জুলুমতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যদি এটা অন্যায় হয়, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের অনেক ভাইকে খুন করা হচ্ছে, বাড়িঘর হামলা এবং মামলার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা অতি দ্রুত বাংলাদেশে নারীদের জন্য নিরাপদ একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে ভারতীয় শক্তির নতুনভাবে আঘাত গোষ্ঠী বিএনপি কোনো নারীদের উপরে ধর্ষণ তো দূরের কথা, একটি কটু কথা বলারও সুযোগ পাবে না। এই জন্য বাংলাদেশের জনগণকে নতুনভাবে লড়াইয়ের আমরা আহ্বান জানাচ্ছি। এবং আপনারা জানেন যে আমাদেরকে যেইভাবে ঢাকা ৮ আসনে হারানো হয়েছে ভোট চুরির মাধ্যমে, আমি বলেছিলাম আপনাদেরকে এই ইলেকশনে ইঞ্জিনিয়ার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দিকে যাচ্ছেন। তারেক রহমান উনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন, যেটার মধ্যে এস্টাবলিশমেন্টেরও অনেকে অংশ ছিল এবং প্রশাসনেরও অনেকে জড়িত ছিল, এটা আপনারা জনগণের উপরে একটি জুলুমতন্ত্র চাপিয়ে দিলেন। আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের বোনেদের উপর আক্রমণ হচ্ছে। এটার জন্য আপনি ইতিহাসের কাছে দায়বদ্ধতা জায়গায় থাকবেন। আমরা কাউকে ক্ষমা করার পক্ষপাতী নই। আমরা দেখেছি এখানে ইনকিলাব মঞ্চে যখন হামলা হয়েছে, এই ধরনের জুলুম নির্যাতন আপনি তাদেরকে চাপিয়েছেন। আমরা বাংলাদেশে যখন শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাওয়া হয়েছিল, বলা হয়েছিল ইলেকশন বন্ধের পায়তারা, ইলেকশন হয়েছে। আমরা এখানে শহীদ উসমান হাদি ভাইয়ের চত্বর থেকে বলতেছি, বাংলার জমিনে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যদি ওই হত্যাকাণ্ডের বিচার হতো, আজকে আমার বোন গণদর্শনের শিকার হতো না। বিএনপি নামক যে সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছে দলটি, আজকে সন্ত্রাসী অ্যাক্টিভিটিজের তারা সাহস পেত না। তারেক রহমানকে বলবো, ইঞ্জিনিয়ারিং করেছেন, যথেষ্ট হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন। আপনার জন্য লজ্জা, অনেকগুলা চান্দাবাদ সন্ত্রাসী দখলদার আপনি পার্লামেন্টে তাদেরকে প্রবেশ করিয়েছেন। আপনার এর প্রশ্রয়ের কারণেই তারা আজকে আমার বোনকে গণদর্শনের জন্য সাহস পাচ্ছে। এটার জন্য আপনি দায়ী। অতি দ্রুত যদি ব্যবস্থা না নিন, আমি বাংলাদেশের মা বোনদেরকে বলবো, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। আপনার বোন যে ধর্ষণ হয়েছে, এই বিচার আমরা ইনশাল্লাহ বাংলাদেশ থেকে কড়ায় গন্ডায় বুঝে নিব। সেই জন্য আমাদের যা যা প্রয়োজন প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিবাদ জারি রাখবো। সেই আহ্বান জানিয়ে বাংলাদেশের মানুষের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসসালামু আলাইকুম। আমরা আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একটি সুন্দর বাংলাদেশে একটি সরকারের শপথ গ্রহণের জন্য অপেক্ষারত থাকার কথা, কিন্তু এমন একটি সময়ে আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে। কারণ 2018 সালে ফ্যাসিবাদী আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যেমন ধানের শীষে ভোট দেওয়ার কারণে, নৌকায় ভোট না দেওয়ার কারণে নোয়াখালীর সুবর্ণচরে আমার বোনকে ধর্ষণ করা হয়েছিল, ঠিক একইভাবে হাতিয়ায়, একই নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে আমার এক বোন ধর্ষণের শিকার হয়েছে। আপনারা দেখেছেন নির্বাচনী প্রচারণার সময় যারা 2018 সালে ধর্ষণের সাথে জড়িত ছিল তাদেরকে বিএনপি তাদের নির্বাচনী প্রচারণায় কাজে লাগিয়েছে। আমরা সেদিনে বুঝেছিলাম বিএনপি
সেই ধর্ষকদেরকে নির্বাচনী প্রচারণায় শেল্টার দেওয়ার মধ্য দিয়ে আবারও মা বোনদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে, যদি এবারও বিএনপিতে ধানের শীষে ভোট না দেওয়া হয় তাহলে মা বোনদের একই পরিণতি হতে চলেছে। দুঃখজনকভাবে আমরা দেখলাম সেটা বাস্তবায়িত হলো। গতকালকে হাতিয়াতে আমাদের সেখানকার প্রার্থীকে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হলো। অত্যন্ত লজ্জার সাথে আমরা দেখছি বাংলাদেশের মিডিয়া যেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে সেজদায় রত হয়েছে। আমরা আজকে শপথ গ্রহণের আগেই দেখলাম একজন সাংবাদিক আগেই জিজ্ঞেস করে নিচ্ছেন, আপনি অভয় দিলে প্রশ্ন করব, না হলে করব না। আমরা অত্যন্ত লজ্জার সাথে দেখছি ঠিক যেই উপকরণগুলো শেখ হাসিনাকে ফ্যাসিবাদী করে তুলেছিল সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারা দেশে ঘটছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এবারের নির্বাচনে এনসিপি এবং 11 দলীয় জোটকে আমাদের মা বোনেরা তাদের সমর্থন দিয়েছেন, আমাদের মা বোনেরা তাদের ম্যান্ডেট দিয়েছেন। তারা আগামীর বাংলাদেশের জন্য 11 দলীয় জোটকে তাদের জন্য নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের শাস্তি হিসেবে বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদেরকে জায়গায় জায়গায় ধর্ষণ এবং ধর্ষণের হুমকি এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে, আরেক মিডিয়ায় দেখলাম উপভোগ করার হুমকি দিয়ে তারা এই প্রতিশোধ নিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের যেই 46% জনগণ আপনাদেরকে ভোট দেয়নি, বাংলাদেশের যেই 46% মা বোন এবং তরুণরা আপনাদেরকে ভোট দেয়নি, আগামীর বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। আপনারা যদি তাদেরকে বঞ্চিত রেখে, তাদেরকে দমন পীড়নের মাধ্যমে, তাদের বাড়িঘরে হামলা করে, আগুন দিয়ে, তাদের দোকানপাটে হামলা করে, তাদেরকে চাকরিচ্যুত করে বাংলাদেশে আবারও মাফিয়াতন্ত্র, আবারও ফ্যাসিবাদতন্ত্র কায়েম করতে চান, তাহলে আপনাদের সামনে শেখ হাসিনার উদাহরণ জল জল করে জ্বলছে। আমরা মনে করি, আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আপনারা দেখেছেন নির্বাচনের আগে থেকে এক ধরনের একদিকে প্রশাসন সহ সবাই হেলে গিয়ে লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করা হয়েছে। তারপরে আমরা বলেছি আমরা গণতন্ত্র চাই, আমরা নির্বাচনের জন্য সহযোগিতা করব। নির্বাচনের আগের দিন বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করা হয়েছে, তারপরে আমরা ধৈর্য ধরেছি। নির্বাচনের দিনের বেলায় মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন হলেও রাতের বেলা আপনারা ভোটের সংখ্যা নিয়ে যে ইঞ্জিনিয়ারিং করেছেন এবং ঢাকা 8 আসন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সারা দেশে আমাদের বিভিন্ন জায়গায় অন্তত 50 জন প্রার্থীকে আপনারা হারিয়েছেন। তারপরে আমরা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে, জুলাই গণঅভ্যুত্থানের দিকে তাকিয়ে গণতন্ত্রের দিকে হাঁটছি ঠিকই, কিন্তু আমাদের শক্ত ডিসেন্ট থাকবে এবং আমরা এই আসনগুলো নিয়ে আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি এবং যাব। তবে আমাদের আপনাদের প্রতি আহ্বান থাকবে, সারা দেশে যেই নৈরাজ্য এবং জুলুমতন্ত্র আপনারা নির্বাচিত হওয়ার সাথে সাথে শুরু করেছেন, শপথ নেওয়ার আগেই শুরু করেছেন, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। এবং যারা সারা দেশে আমার ভাইদের উপরে হামলা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, চুরি করেছে এবং আমার বোনদেরকে ধর্ষণ করছে, হুমকি দিচ্ছে, অনেকে বলছে শপথ নেওয়ার পরে নাকি দেখে নিবে, তাদেরকে আমরা সতর্ক করতে চাই, আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনারা যদি চান যে আপনাদের নেতাদেরও শেখ হাসিনার মতো পরিণতি হোক, তাহলে অবশ্যই আপনাদেরকে এই ধরনের কার্যক্রম থেকে সরে আসতে হবে এবং শপথের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং শপথের পরে পরবর্তী সরকারকে আমরা তাদের বিজয়ের পরে যেই হামলা হয়েছে, যেই লুটপাট হয়েছে এবং ধর্ষণ হয়েছে, সবগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আমরা শহীদ ওসমান হাদির যেই বিচার প্রক্রিয়া চলমান আছে, যেই চেষ্টা চলমান আছে, তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি। এবং আমরা দেখছি যে একটি দল বিগত সময়ে ভারতের হাত কাঁধে নিয়ে এই দেশে মানুষের উপর জুলুমতন্ত্র ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছিল। আমরা আবারও দেখছি নির্বাচিত হওয়ার সাথে সাথেই তারা আবারও ভারতের কসাই খ্যাত নরেন্দ্র মোদীর হাত তাদের কাঁধে। আন্দোলনে আমাদের ভাইয়েরা জীবন দিতে চিন্তা করে নাই,
মোদি যখন বাংলাদেশে আসতে চেয়েছিল, শেখ হাসিনা যখন মোদিকে এদেশে নিয়ে এসেছে, একদিকে মোদিকে নিয়ে তারা ফুল দিয়ে বরণ করেছে, আরেকদিকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা রক্ত দিয়ে রাজপথকে বরণ করেছে। সুতরাং আপনারা আবারও যেই কসাইরা এই দেশে আধিপত্যবাদ কায়েম করেছে, যেই কসাইদের লেসপেন্সাররা এই দেশে ফাঁসিবাদ কায়েম করেছে, তাদের হাত কাঁধে নিয়ে আবারও বাংলাদেশে জুলুমতন্ত্র কায়েমের স্বপ্ন দেখবেন না। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলছি, আধিপত্যবাদের বিরুদ্ধে, সার্বভৌমত্বের পক্ষে আমরা এই নির্বাচনে আপনাদের থেকে ম্যান্ডেট চেয়েছি, আপনারা ম্যান্ডেট দিয়েছেন। আমরা সেই ম্যান্ডেটের সম্মান অক্ষুণ্ণ রাখব এবং নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে, তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। সুতরাং আপনারা এই দেশকে যারা জুলুমতন্ত্রের শিকার করেছে তাদেরকে সাথে নিয়ে, তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে এই দেশকে শাসন করার স্বপ্ন দেখবেন না। এই দেশের জনগণকে সাথে নিয়ে এই দেশের জনকল্যাণের জন্য আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং হাতে হাতে যেই ধর্ষণের ঘটনা ঘটেছে, দ্রুত সময়ের মধ্যে যারা এর সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি। এবং একই সাথে যাদের উপর সারা দেশে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, যাদের বাড়িঘর দোকানপাট ধ্বংস করা হয়েছে, তাদের যথেষ্ট ক্ষতিপূরণ এবং সেই ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতার দাবি করে আমাদের কর্মসূচি এখানেই শেষ করছি। আমরা প্রয়োজনে আমাদের 11 দলীয় জোটকে সাথে নিয়ে সামনের দিনে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে পারি।